শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত মানুষ নাকি প্রযুক্তি ইংল্যান্ডের মতো দলকে একাই খাওয়াচ্ছেন নাকানি চুবানি। পাশাপাশি আবারও আলোচনায় আসলেন জয়সওয়ালের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে 7টা সিদ্ধান্তের 6টাই গিয়েছে সৈকতের পক্ষে। তার জন্য এবার আইসিসির নিয়মটাই পাল্টে দিতে বললেন খোদ ইংলিশ পেসার। ব্রিটিশ মিডিয়াগুলোতে এখন বাংলাদেশি আম্পায়ারকে নিয়ে চলছে তোলপাড়। শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের দুর্দান্ত আম্পায়ারিং নিয়ে বাকিটা জানাচ্ছেন জিসান মাহমুদ। আমি শুধু একটা বিষয় বলতে চাই, যদি কোনো ব্যাটার বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বল স্ট্যাম্পে আঘাত হানত বলে মনে হয়, তাহলে তাকে আউট দেওয়া উচিত, বল স্ট্যাম্পে হালকা স্পর্শ করুক বা না করুক। শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের সিদ্ধান্তের পর ঠিক এভাবে আইসিসির নিয়ম বদলানোর দাবি জানান ইংলিশ পেসার ক্রিস ওকস। চলমান ইংল্যান্ড ও শুভমান গিলদের মধ্যকার টেস্ট সিরিজে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশি এই আম্পায়ার। প্রযুক্তির এই যুগে যেখানে প্রত্যেক সিদ্ধান্ত ডিআরএসে যাচাই হয়, সেখানে একজন মানুষের বিচার বুদ্ধি দিয়ে করা 7টি সিদ্ধান্তের মধ্যে 6টি শতভাগ সঠিক প্রমাণ হওয়া, এটা যেন অবিশ্বাস্য। এমন নজিরবিহীন কৃতিত্ব গড়ে ক্রিকেট বিশ্বকে ভাবিয়ে তুলেছেন সৈকত। বার্মিংহ্যামের ইসবাস্টনে গত বুধবার শুরু হয়েছিল ইংল্যান্ড ও শুভমান গিলদের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। প্রথম দিন তার 2টি সিদ্ধান্ত ইংলিশদের বিপক্ষে গেছে, আর এই নিয়ে হতাশ হয়ে ডিআরএস এর নিয়ম পাল্টানোর দাবি করেছিলেন ক্রিস ওকস। পুরো ম্যাচে মাঠের খেলায় দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও 22 গজের বাইরে সবচেয়ে বড় আলোচনার টপিক দখল করে রেখেছেন সৈকত। বিশেষ করে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে আরও একবার বিতর্কে জড়ান তিনি। সেখানে অবশ্য সৈকতের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখতে বাধ্য হন থার্ড আম্পায়ার, বরং বুদ্ধি করে মাঝখান দিয়ে ম্যান ইন ব্লুদের একটা রিভিউ বাতিল করতে কার্যত হন তিনি। দ্বিতীয় ইনিংসের 8ম ওভারে জয়সওয়ালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন ইংলিশ পেসার জশ টাং। দায়িত্বে থাকা শরফুদ্দৌলা আঙুল তুলে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তটি ইংল্যান্ডকে খুশি করলেও জয়সওয়াল ছিলেন দ্বিধাগ্রস্ত। বেশ সময় নিয়েই রিভিউ নেওয়ার কথা জানান এই ওপেনার। নিয়ম অনুযায়ী শরফুদ্দৌলা সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন, কিন্তু ঘটনার এই পর্যায়ে স্টোকস ছুটে যান তার দিকে। ইংলিশ অধিনায়কের দাবি রিভিউ নেওয়ার 15 সেকেন্ডের নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এ সময় শরফুদ্দৌলা তাকে জানান সময়ের মধ্যেই জয়সওয়াল রিভিউ নিয়েছেন। বেশ কিছুটা সময় স্টোকস তর্ক করে যেতে থাকেন আম্পায়ারের সঙ্গে। এদিকে টিভি আম্পায়ার পল রাইফেল পর্যালোচনা করে দেখতে পান জয়সওয়াল আউটই ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানার পর মাঠ ছাড়েন ব্যাটার, আর শুভমান গিলরা হারায় একটি রিভিউ। অর্থাৎ সৈকতের দেওয়া আউটের সিদ্ধান্তটা সঠিকই ছিল। পুরো ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের বিপক্ষে মোট 7বার রিভিউ নিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। সেখানে 2টি আম্পায়ার্স কল সহ 6টা সিদ্ধান্তই বহাল ছিল। বাকি একবার সৈকত নিজের ডিসিশন পরিবর্তন করতে বাধ্য হন। তার এমন সাহসী আম্পায়ারিং নিয়ে আলোচনা হচ্ছে এখন সর্বমহলে, যা নিশ্চিতভাবে গর্ব করার মতো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য। বিশ্ব ক্রিকেটে তিনি এক লাল সবুজের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর।